আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এবং আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো এটা খুবই তার মানে ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা নিয়ে আমি আগে কথা বলি নাই। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এবং আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা যারা ব্যবসা করার চিন্তা করতেছেন, আপনার কোনো দোকানের ব্যবসার কথা আমি আজকে, লোডের ব্যবসা এগুলো কিছুই বলবো না। আমি বলবো আপনি যদি আপনার কাছে ধরেন ৫-১০ হাজার টাকা আছে, এখন আপনি একটা এমন ব্যবসা করার চিন্তা করতেছেন যেটাতে আপনার রিস্কের পরিমাণ একেবারে নাই বললেই চলে, এবং আপনি প্রতি মাসে ২০, ৩০, ৪০, মোট কথা এটা আপনার কি পরিমাণ সেল করবেন তার উপর ডিপেন্ড করে আসলে, যে আপনি যত বেশি অ্যাকাউন্ট করে দিতে পারবেন, যত বেশি সার্ভিস দিতে পারবেন, আপনার ইনকামটা আরও তত বেশি হবে। এখন আমি এই ধাপটা একটু পার্ট বাই পার্ট বলবো, আর ভিডিওটি আপনি টাইনা দেখবেন না, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন অথবা আপনি বেকার আছেন, আপনি জানতে চাইতেছেন যে একটা এমন ব্যবসা করবেন যেটা আপনার কাছে পুঁজিও নাই, মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা আছে, এবং এমন কোনো ব্যবসা করতে চাচ্ছেন যেটা করে আপনি প্রতি মাসে একটা ভালো পরিমাণের আয় করতে পারেন। একটা জব করলে যেই আপনি ১৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা আয় করবেন, তার থেকে আপনি একটা ব্যবসা করে এর থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন, আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। এবং এই আয়টা আমি আপনাকে একটু অঙ্কে তার মানে হিসাব করে দেখাবো আপনি কি পরিমাণ আয় করতে পারেন। আর এখানে একটা ব্যাপার আছে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ব্যবসাটা করতে পারবেন। এবং আজকাল সবচাইতে যে আমি যে কথাটা বলবো, এই ব্যবসাটা হচ্ছে যারা আপনারা একটু ইন্টারনেট সম্পর্কে আইডিয়া আছে, একটু আপনার অবশ্যই কিন্তু একটা স্মার্টফোন থাকা লাগবে। আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনার যে কোনো একটা স্মার্টফোন থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন খুব সহজেই। এবং আমি বলবো কি ব্যবসাটা, এখন আমি বলবো যে আপনারা যারা নিজ নিজ এলাকাতে অথবা জেলাতে আপনি চাচ্ছেন যে মার্কেটিং করে অন্য কাউকে লোডের অ্যাকাউন্ট করে দিয়ে আপনি হচ্ছে রিচার্জের ব্যবসা করতে চান। এখন অনেকেই বলতে পারে যে ভাই, আমরা তো দেখতেছি কোম্পানি সিম দিতেছেও তারা ব্যবসা করতেছে। আসলে জিনিসটা এমন না, বাংলাদেশের এমন অনেক জায়গায় আছে সিম থাকার পরও তাদের কিন্তু বিভিন্ন রকম টার্গেট, তারপর হ্যাসেলের জন্য এই কোম্পানিগুলো থেকে, তারপর মেন কোম্পানির যে সার্ভিসগুলো তারা কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না। এবং আপনার এলাকায় দেখবেন যে বিভিন্ন রকম নতুন নতুন দোকান হয়। এখন অনেকেই এই রিচার্জের ব্যবসাটা করতে চায় না একটা কারণে, কারণ ৫টা মোবাইল লাগে, সর্বনিম্ন ৩টা মোবাইল লাগে, তারপর আলাদা আলাদা সিম লাগে। একটা ব্যবসা শুরু করতে গেলে তার মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকার উপরে তার হচ্ছে খরচ করতে হয়, তার মানে একটা রিচার্জের দোকানে। এখন আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন যে ভাই, আপনি যদি আমাদের অ্যাপস ব্যবহার করেন এবং আপনি যদি হচ্ছে প্রতি হাজারে ৩০ টাকা করে কমিশন বা ২৮ টাকা কমিশন আপনি আপনার মতো দিলেন, যে আপনি এত টাকা কমিশন পাবেন, তারপর একটা মাত্র সিম দিয়ে, মানে একটা মাত্র ব্যালেন্স দিয়ে আপনি সব নাম্বারে রিচার্জ করতে পারবেন, কোনো প্রকার টার্গেট নাই, কোনো প্রকার হ্যাসেল নাই। তারপরে এছাড়া আপনি রিচার্জের পাশাপাশি সবচাইতে কম রেটে আপনি অফার বিক্রি করতে পারবেন। তারপর বাংলাদেশের যতগুলো অফার আছে সব অফারগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে মারতে পারবেন। তারপর রিচার্জে ছোট ছোট রিচার্জও আপনি কমিশন পাবেন। তারপর এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আরও অনেক সুবিধা আছে, যেগুলো আপনার ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন, তারপর বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া, তারপর টালি খাতা ব্যবহার করে আপনার ব্যবসার সকল হিসাব নিকাশ আপনি করতে পারবেন। এই কথাগুলো যদি আপনি ঠিকমতো একটা দোকানদারকে বুঝাইতে পারেন, এমন কোনো দোকানদার নাই সে আপনার অ্যাপসটা নিবে না এবং আপনি ব্যবসা করবে না। এখন মূল যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাইতেছি, আসলে আপনি যদি একজন বেকার হয়ে থাকেন, এখন আপনি ভাবতেছেন আপনি একটা ব্যবসা করবেন। এখন আপনার কাছে যদি ৫,০০০ টাকা থাকে এবং আপনার কাছে যদি ১০,০০০ টাকা থাকে, আপনি মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করে আপনি ফার্স্ট রিচার্জের সাথে একটা উদ্যোক্তা হয়ে যেতে পারবেন, এবং আপনি নিজ এলাকায় আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। এবং এটার জন্য আপনাকে কোনো প্রকার টার্গেট দিবে না, এবং আপনার যত প্রকার সাহায্য দরকার বা হেল্প দরকার সব কিছুই ফার্স্ট রিচার্জ টেলিকম কোম্পানি আপনাকে হেল্প করবে। এবং আপনি কিন্তু এখান থেকে প্রফিট কিভাবে কামাবেন আমি একটু বলি। আপনি মার্কেটিং অফিসার যদি অ্যাকাউন্টটা করেন এবং কোম্পানির সাথে যখন সংযুক্ত হবেন, তখন এটা আপনাকে অবশ্যই সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে। সেটার সার্ভিস চার্জ হচ্ছে ৫,০০০ টাকা, এবং এই অ্যাকাউন্টটার কোনো প্রকার স্টক ব্যালেন্স নাই। আপনি মোট কথা ৫,০০০ টাকাতে যখন কোম্পানি থেকে মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করবেন, তখন আপনার প্রতি হাজারে হচ্ছে ৩৭ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাবেন। তার মানে আপনি যখন ১,০০০ টাকা অ্যাড করবেন, তখন আপনি প্রতি হাজারে ৩৭ টাকা পর্যন্ত কমিশন পাবেন। এখন হচ্ছে বিলিয়ন রিচার্জ, তার মানে রিচার্জের কথা আমি বাদ দিলাম, রিচার্জের যে কমিশন, যেহেতু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিবেন সেক্ষেত্রের ব্যাপারটাই আমি এখন বলি। তারপর হচ্ছে আপনি অন্যদের এপিআই, পাওয়ার ক্লাব, স্বাধীন, অ্যাডমিন অ্যাকাউন্ট
50% ছাড়ে আপনি খুলে দিতে পারবেন। এবং এর নিচে যতগুলো অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে অ্যাডমিনের নিচে যত অ্যাকাউন্ট আছে, হাউস অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট, এগুলো আপনি একেবারে কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি খুলে দিতে পারবেন। যেখানে আপনি, আমি বলি আপনি জিনিসটা কিভাবে, আপনি যে অ্যাকাউন্টগুলো ফ্রিতে করে দিবেন, আপনি একটা দোকানে গেলেন, তাকে বললেন যে সার্ভিস চার্জ 1000 টাকা অথবা 1500 টাকা অথবা 800 টাকা, মোট কথা আপনি যেই সার্ভিস চার্জটা তার থেকে নেবেন সেই সার্ভিস চার্জটা পুরোটাই আপনার। এখন ধরেন আমি একটু হিসাব দেখাই আপনাকে হাতে কলমে, যেটা আমি দেখাচ্ছি। এখন আপনি একজনকে 1000 টাকা দিয়ে একটা সার্ভিস বিক্রি করলেন, হাউস অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনি 1000 টাকা হাউস অ্যাকাউন্ট বিক্রি করলেন, তো আমি একটু দেখাই 1000 টাকা। এখন হচ্ছে আর কি কমিশন হইতে পারে, এখন আমি দেখাচ্ছি। যখন তাকে অ্যাকাউন্ট করে দিবেন তার থেকে কিন্তু আপনি একটা সার্ভিস চার্জ নিয়ে নিলেন। এখন এই জিনিসটা অনেকে বুঝে না, সার্ভিস চার্জটা কি। আপনি যে তাকে এই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন, এইটাই মূলত এটাকে সার্ভিস চার্জ বলে। এটা হচ্ছে যে সে অ্যাকাউন্টটা ব্যবহার করবে অথবা সার্ভিসটা ব্যবহার করে, সেটার একবারই সার্ভিস চার্জ নেওয়া হয়, সেই সার্ভিসটা 1000 টাকা। ওকে ফাইন, আমি বুঝলাম, তার মানে সার্ভিস চার্জ আপনি 1000 টাকা পাইলেন। এখন অন্যদের, এখানে দেখেন এখানে লেখা আছে, অন্যদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আইডি ব্যালেন্স নিয়ে সে অ্যাক্টিভ করলে সেই অ্যাকাউন্টের জন্য আপনি 500 টাকা কমিশন পাবেন। তার মানে আপনি যদি অন্য কাউকে অ্যাকাউন্ট, ধরেন আপনি তাকে অ্যাকাউন্ট করে দিলেন, 1000 টাকা সার্ভিস চার্জ নিলেন, এখন সে তো ব্যালেন্সের জন্য রিচার্জ করবে, এখন সে 1500 টাকা ব্যালেন্স নিল, তাহলে কি হবে, আপনি কোম্পানি থেকে আরও 500 টাকা ওই অ্যাক্টিভ, তার মানে সে তো ব্যালেন্স নিয়ে লেনদেন করবে এখন, তার মানে তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে, তখন কিন্তু আপনি কোম্পানি থেকে আরও 500 টাকা কমিশন পাবেন। তাহলে চিন্তা করেন আপনি হচ্ছে তাহলে 1500 টাকা একটা অ্যাকাউন্টের জন্য পাওয়া গেছেন। আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েটের হিসাবটা একটু বুঝাই আগে, তারপর আরও কমিশনের হিসাব বুঝাবো। তো আপনি যদি একটা অ্যাকাউন্টে 1500 টাকা করে কামান, তাহলে আমি একটু দেখাই আপনাদের। 1500 ইন্টু, আপনি যদি প্রতি মাসে মিনিমাম 20টা অ্যাকাউন্ট করতে পারেন, আপনি 30,000 টাকা আয় করতে পারবেন, এটা চোখ বন্ধ করে। তাহলে আপনি চিন্তা করেন, তারও বেশি কামাইতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা সার্ভিস চার্জ রাখতেছেন, কতটুকু ইয়া করতেছেন। কারণ আপনি যে কোনো অ্যাকাউন্টই করে দিতে পারবেন। আপনি যে অন্য কাউকে এপিআই অ্যাকাউন্ট করে দিতে পারবেন, যাদের সার্ভার আছে তাদের এপিআই দিতে পারবেন, সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন। তার মানে চিন্তা করেন কত প্রকার আপনি সুবিধা পাচ্ছেন। তারপর হচ্ছে দেখেন 30,000 টাকা প্রতি মাসে আপনি 20টা অ্যাকাউন্ট করলে কমিশন পাচ্ছেন, তার মানে আপনার সার্ভিস আপনি ইয়া করতে পারতেছেন। তারপর আমি আরেকটু বলি, এখন কথা হচ্ছে যে আপনি যাদের অ্যাকাউন্ট করে দিবেন, এখন ধরেন আপনি সবাইরে 30 টাকা করে কমিশন দিচ্ছেন। ধরেন আমি মনে করলাম আপনি সবাইকে হচ্ছে হাউস অ্যাকাউন্ট করে দিচ্ছে, হাউস অ্যাকাউন্টটা সবাইকে করে দিচ্ছেন, যেটার কমিশন প্রতি 1030 টাকা কমিশন। এখন আপনি কত টাকা কমিশন পাচ্ছেন? 37 টাকা। তার মানে আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন প্রতি 37 টাকা কমিশন পাবেন। তাহলে আমি 37-এর যদি -30 দেই, প্রতি 1000 আপনার 7 টাকা কমিশন। এখন একটা চিন্তা করেন, প্রতি মাসে একটা দোকান কত টাকার মতো ব্যালেন্স নিতে পারে, একটু আমি হিসাব দিচ্ছি আপনাকে। ধরেন একটা দোকান প্রতি মাসে যদি 15,000 টাকা লেনদেন করে, তাহলে হচ্ছে আপনার কত টাকা, প্রতি 1000 7 করে, তাহলে আমি 15 × 7 দিচ্ছি। আপনি তো তাকে 30 টাকা কমিশন দিচ্ছেন, তাহলে 7 টাকা আর আপনার অ্যাকাউন্টে থাকছে। তো প্রতিটা অ্যাকাউন্টে যদি আপনার হচ্ছে 7 টাকা করে লাভ থাকে, তাহলে তার মানে একজনকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন এবং প্রতি মাসে সে যদি 15,000 টাকার মতো লেনদেন করে, তাহলে আপনার তার মানে একটা কাস্টমার থেকে 105 টাকা লাভ করতেছেন। এমন যদি আপনি 105 টাকা করে যদি লাভ করেন, তাহলে আমি একটু হিসাব দেখাই। 105 গুণ, আপনি ধরেন অ্যাকাউন্ট করলেন এক মাসে 20টা, তো 20টা যদি আপনি করেন, এমনি কামাইতে পারতেছেন 2100 টাকা। এখন আমি আরও হিসাব দিচ্ছি। এখন আপনার যখন কাস্টমার বাড়বে, আপনি ধরেন 100 জনের, আপনার কাছে 100 জন কাস্টমার হয়ে গেছে, তখন হিসাব করেন 105 টাকা করে হিসাব করেন, প্রতি মাসে আপনার ইনকাম হবে 10,500 টাকায়, যেটা আপনার আরও ডে বাই ডে বাড়বে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি অ্যাকাউন্ট করে দেওয়া কমিশন পাচ্ছেন, তার মানে আপনি প্রতি মাসে 30,000 টাকা কামাইতেছেন, আবার প্রতি মাসে তাদের ব্যালেন্স দিচ্ছেন, তার জন্য আপনি একটা হচ্ছে এখান থেকে প্রফিট করতেছেন। মোট কথা আপনি এখান থেকে আরও, আমি এতটুকু আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের কোনো স্বপ্ন দেখাচ্ছি না বা ইয়া করতেছি না। আপনাকে যদি অ্যাকাউন্ট করতে পারেন এবং লোডের সার্ভিস দিতে পারেন, আপনি যদি একজন হচ্ছে আপনার অনলাইন কোনো প্ল্যাটফর্ম আছে অথবা আপনার ফেসবুক আছে, এমন না যে আপনি মার্কেটিং করেই সেল করবেন, জিনিসটা এমন না। হ্যাঁ, কিন্তু মার্কেটিং করে যদি আপনি সেল করতে পারেন নিজ এলাকায়, তাহলে আপনি সার্ভিস চার্জটা বেশি পাবেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেমন আমরা কম দামে সেল করি, সার্ভিস দিই, বিষয়টা কিন্তু
একটা হচ্ছে কম্পিটিশনের জন্য অথবা বিশ্বাসতার জন্য আমাদের সার্ভিস চার্জ একটু কম রাখা হয়, কিন্তু যখন আমরা অফলাইনে বিক্রি করা হয়, যখন দোকানে দেওয়া হয়, তখন কিন্তু আমরা সার্ভিস চার্জ 1,000 টাকা করে সার্ভিস রাখি। তার মানে আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, আপনি প্রতি মাসে, আমি এতটুকু বলতে পারি, শুরুর দিক দিয়ে যদি আপনি 10টা অ্যাকাউন্টও সেল করেন, আপনি এক মাসে 15-20 হাজার টাকা আয় করতে পারবেন। এবং আপনার যত মার্কেটিং স্কিলটা যত হাই হবে, তত আপনি লাভ করতে পারবেন। দেখেন আমরা কিন্তু এই যে কিছুদিন আগে আমাদের লোক কাজ করতেছে, তারাও কিন্তু দেখেন এই যে এই অ্যাকাউন্টগুলো করে দিচ্ছে, সেও কিন্তু 1,000 টাকা সার্ভিস চার্জ নিচ্ছে। এমন আমাদের তার মানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু অলরেডি কাজ চলতেছে। আমাদের যারা আছে মার্কেটিং অফিসার নিয়ে কাজ শুরু করছে, তারা কাজ করতেছে, এবং আমরা 2019 সাল থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসতেছি। আপনি আমাদের সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, আমাদের সাথে যদি সরাসরি দেখা করতে চান, কথা বলতে চান আমাদের সাথে, সেটাও পারবেন। এবং আপনার ব্যবসার যত প্রকার হেল্প লাগে আমরা সেটা করব, এবং এখান থেকে আরও অনেকভাবে আপনি আসলে তেমন আয় করতে পারবেন, সেগুলো আপনারা যখন সার্ভিস নেবেন। এবং আমরা আপনাদের সাথে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনাদের সব কিছু বুঝিয়ে দিব এবং সব কিছু জানিয়ে দিব। তো যারা আপনারা মার্কেটিং অফিসার নিয়ে ব্যবসা করতে চান এবং আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ আয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে এতটুকু গ্যারান্টি দিতে পারি, মার্কেটের যতগুলো অ্যাপস আছে তার থেকে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস ফার্স্ট রিচার্জ অ্যাপস থেকে আপনি পাবেন। এবং আমাদের হাজার হাজার কাস্টমার এই অ্যাপসটা ব্যবহার করতেছে। বাংলাদেশের যত প্রান্ত আছে সব অ্যাপসটা ব্যবহার করে অনেক, ইনশাল্লাহ আমি ভালো একটা সার্ভিস দিচ্ছি এবং ভালো সার্ভিস পাচ্ছে। আর আমাদের কিন্তু বর্তমানে ফার্স্ট রিচার্জ যে অ্যাপসটা দেখতেছেন, এটা কিন্তু আপডেট ভার্সন। আগে যে ভার্সনটা ছিল সেটা কিন্তু আমরা ডেভেলপ করে আরেকটা ভার্সন আসছি, এবং এখান থেকে অনেক সার্ভিস ব্যবহার করতে পারবেন, এবং এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন, এবং এখান থেকে আপনি অফার বিক্রি করেও আয় করতে পারবেন। এবং এখানে কিন্তু অফারের অভাব নাই, আপনি রিচার্জ করেও কমিশন পাবেন, ভালো পরিমাণে কমিশন পাবেন। এখানে আপনি মোট কথা আপনার মার্কেটিং সেক্টরে যেভাবে কাস্টমারদের বোঝাবেন, এগুলো আমরা সব কিছু আপনাকে স্কিল ডেভেলপ করে দেবো। আপনি কীভাবে কথা বলবেন, কীভাবে একজন কাস্টমারকে বোঝাবেন, সেগুলো আমরা বুঝাই দিব। তো মোট কথা, আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে শুরুটা আপনি 5,000 থেকে 10,000 টাকা দিয়ে ফার্স্ট রিচার্জের মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি, আপনি প্রতি মাসে 20,000 টাকা, সর্বনিম্ন 20,000 টাকা শুরু করে প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সেটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে, এবং কিভাবে আপনি কাস্টমারকে আপনি কিভাবে বুঝাইতে পারবেন এবং কিভাবে সেল করতে পারবেন তার উপর ডিপেন্ড করে। তো আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।